পুলিশের ঘরে চুরি, তাও একবার নয় তিনবার। বারবারই হাত ফসকে পালিয়ে যাচ্ছিল চোর। বাধ্য হয়ে অভিনব পন্থা বেছে নিল থাইল্যান্ডের পুলিশ। চান্দ্রবর্ষকে স্বাগত জানাতে ছিল মেলার আয়োজন। ঐতিহ্যবাহী সিংয়ের পোশাকে নাচতে নাচতেই শেষতক সিধেল চোরটিকে ধরল থাই পুলিশ। ব্যতিক্রমী এই চোর পাকড়াও এর ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। লাল সোনালী রঙের পোশাকে সিংহের সাজসজ্জা বেশ জনপ্রিয় থাইল্যান্ডে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। পোশাকের আড়ালে থাকা মানুষগুলোর উদ্দেশ্য বিনোদন দেয়া নয়, বরং চোর পাকড়াও করা। কারণ চোরও সিসকে নয়, 3 দফায় শীত কেটেছে খোদ পুলিশের বাড়িতেই। প্রায় 20 লাখ বাথ মূল্যের মালামাল লুট করে সে, কিন্তু কোনোভাবেই ধরা যাচ্ছিল না। বাধ্য হয়েই ভিন্নধর্মী ফাঁদ পাতে থাই পুলিশ। নন্থাবুরি প্রদেশের একটি মন্দিরে চোরটির নিয়মিত যাতায়াতের খবর পায় পুলিশ। তাকে ধরতে চন্দ্র নববর্ষের মেলায় সিংহের পোশাকে লুকিয়ে থাকেন পুলিশ সদস্যরা। নাচতে নাচতেই পিছু নেয় চোরের। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তাকে পাকড়াও করে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল। চলছে পুলিশ বাহিনীর ভূয়সী প্রশংসা। পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগ স্বীকার করেছে 33 বছরের ওই ব্যক্তি। নেশা আর জুয়ার অর্থ জোগাতেই চুরি করত নিয়মিত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।